অনেকদিন পর আম্মু আমাদের দুই ভাই বোনকে পছন্দের কিছু রান্না করে খাইয়েছে। সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভ্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কিছুদিন যাবত আমার ছোট ভাই বলছিল বিরিয়ানি খাবে, মানে আম্মুকে বলছিল বিরিয়ানি রান্না করে দিতে। আমি শুধু নিষেধ করছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল আর এই গরমের মধ্যে বিরিয়ানি খেলে আর ভালো লাগবে না। তো কালকে হচ্ছে একটু ঠান্ডা পড়েছিল, তো আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করবে বলছিল। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে রান্না করো। আর যেহেতু আমার ছোটো ভাইও খেতে চেয়েছে, তো তার জন্যই হচ্ছে আম্মু কালকে বিরিয়ানি রান্না করেছিল। আর এখানে হচ্ছে আম্মু ফার্স্টে বিরিয়ানি রান্না করার জন্য যে মাংসটা আছে ওই মাংসটা আগে রান্না করেছে, তারপর হচ্ছে পোলাও রান্না করে তারপর এই মাংসটার সাথে মিক্স করে। আমার আম্মু সবসময় এভাবে বিরিয়ানি রান্না করে। আর মাংস রান্না করে আমাকে বলছিল খেয়ে দেখ মাংসটা রান্না ঠিক আছে কিনা। তো সবসময় এরকম বিরিয়ানি মাংসটা যখন রান্না করে রাখি আমি আমার ভাই খাই, তো এই জন্য আবার আম্মু আলাদা করে আমাদের জন্য মাংস রেখে তারপর বিরিয়ানির সাথে সবগুলো মাংস মিক্স করে নিয়েছে। তো এই যে এখন হচ্ছে আম্মু বিরিয়ানিতে আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আস্তে আস্তে মিক্স করে নিবে। আর আম্মুর হাতে এই বিরিয়ানিটা খেতে যে কি মজা হয়েছিল যা বলার বাহিরে। আর কালারটাও খুব সুন্দর এসেছিল। অনেকে অনেকভাবে বিরিয়ানি রান্না করে, তবে আমার আম্মু এভাবেই বিরিয়ানি রান্না করে। খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমরা সবাই বাসার সবাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করি, ভাই বোন সবাই। তো তার জন্য আম্মু যখনই রান্না করে অনেক বেশি করে রান্না করে। এখানে রান্না হওয়ার পরেই আবার আমার ছোটো বোনের জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, কারণ আমার ছোটো বোন বাসায় ছিল না, শ্বশুর বাড়িতে ছিল। তো আমরা সবাই খাবো, ও কেন বাকি থাকবে, তার জন্য আম্মু আবার ওর জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। তারপর হচ্ছে এখানে আম্মু বিরিয়ানি রান্না শেষ করে আবার আব্বুর জন্য কিছু চিকেন ফ্রাই করে। তো ওইগুলো আর আমি ভিডিও করিনি, শুধু চিকেনগুলো মাখাচ্ছিল ওইটার ভিডিও একটু করে তারপর আমি চলে যাই গোসল করতে। আর আমার আম্মুর এই বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কারো যদি দেখে লোভ লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় রান্না করে খাবেন। তারপরে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আমি প্লেটের মধ্যে আম্মুর রান্না করা সেই বিরিয়ানি নিয়েছি, সাথে 2টা চিকেন ফ্রাই নিয়েছি আর একটু টমেটোর সালাদ নিয়েছি। তো এটা নিয়ে আমি আবার চলে আসি বারান্দায় কিছু ছবি তোলার জন্য আর একটু ভিডিও করার জন্যে। তো ভিডিও করে তারপরে এখানে হচ্ছে আমি খাচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিরিয়ানিটা কীরকম ঝরঝরে হয়েছে আর আলুগুলো মাংসগুলো খুব সুন্দর সফট হয়েছে। তো এই যে তারপর হচ্ছে আমি এখানে খাওয়া দাওয়া করছিলাম, এমন সময় কারেন্ট চলে যায় আর এত পরিমাণে গরম লাগে যা বলার বাহিরে। তো কারেন্ট নেই, এর মধ্যে বিরিয়ানি খেয়েছি, প্রচুর গরম লাগছিল। তো কষ্ট করেই হচ্ছে বিরিয়ানিটা আমি শেষ করেছি। আমি যখন অর্ধেক বিরিয়ানি খেয়েছি এর মাঝে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ে, উঠে আমার কাছে আসে। তো আমি ওকে একটু খাইয়ে দিয়েছি, তারপর আর ও খেতে চাচ্ছিল না, বলছিল ঝাল ঝাল। বিরিয়ানি খাওয়া শেষে আবার আম ভর্তা খেয়েছিলাম। এই আম ভর্তাটা খেতে যে কী মজা হয়েছিল, মনের ভিতর অনেক শান্তি লেগেছে ভর্তাটা খেয়ে। আর এই গরমের মধ্যে কিন্তু এই আম ভর্তা টক অনেক ভালো লাগে, মানে আমার খুবই পছন্দের, আমি অনেক পছন্দ করি। এখনো কে কে কাঁচা আমের ভর্তা খান নাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।